গ্রামের শেষ সীমানায় যে বিশাল অশ্বত্থ গাছটা দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যাওয়া মাটির রাস্তাটা নিয়ে এলাকায় অনেক মুখরোচক কথা প্রচলিত। লোকে বলে সন্ধ্যার পর ওই রাস্তায় একা হাঁটলে নাকি পেছনে কারো ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। কিন্তু শহরের শিক্ষিত যুবক অয়ন এসব বিশ্বাস করত না। সেদিন এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে অয়নের বেশ রাত হয়ে গেল। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। ঘন কুয়াশায় চারপাশ ঢাকা, আর ঝিঁঝি পোকার একটানা ডাক নিস্তব্ধতাকে আরও ভয়াবহ করে তুলেছে। অয়ন যখন সেই অশ্বত্থ গাছটার কাছাকাছি পৌঁছাল, হঠাৎ তার মনে হল বাতাসটা যেন এক পলকে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে নিজের গায়ের চাদরটা আরও শক্ত করে জড়িয়ে নিল। ঠিক সেই মুহূর্তে তার কানে এল এক অদ্ভুত শব্দ, খসখস খসখস। মনে হচ্ছে শুকনো পাতার ওপর দিয়ে কেউ টেনে টেনে হাঁটছে। অয়ন থমকে দাঁড়াল, টর্চ জ্বালিয়ে চারপাশে আলো ফেলল। কিন্তু কোথাও কেউ নেই। নিজের মনের ভুল ভেবে সে আবার হাঁটতে শুরু করল। কিছুদূর যেতেই সে দেখতে পেল রাস্তার মাঝখানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে সাদা একটা কাপড় পরা। অয়ন ভাবল হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে। সে সাহস করে ডাক দিল, কে ওখানে? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এল না। মূর্তিটি স্থির দাঁড়িয়ে রইল। অয়ন আরও কয়েক পা কাছে যেতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল ওই মূর্তিটির কোনো পা নেই, সে মাটির থেকে কিছুটা উপরে শূন্যে ভাসছে। ভয়ে অয়নের চিৎকার আটকে গেল গলায়। সে উল্টো দিকে দৌড় দিতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো যেন মাটির সাথে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। সে নড়তে পারছে না। সেই সাদা কাপড় পরা মূর্তিটি ধীরে ধীরে তার দিকে ঘুরতে শুরু করল। যখন মুখটা দেখা গেল, অয়ন দেখল সেখানে কোনো চোখ বা নাক নেই, শুধু একটা বীভৎস বড় হাঁ করা মুখ, যেখান থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ চারপাশের ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অসহ্য নিস্তব্ধতা নেমে এল। সেই বিভীষিকা অয়নের কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, বড্ড দেরি করে ফেললে আসতে। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অয়ন অনুভব করল একজোড়া বরফ শীতল হাত তার গলা চেপে ধরছে। সে শেষবারের মতো বাঁচার চেষ্টা করল, কিন্তু অন্ধকার তাকে গ্রাস করে নিল। পরদিন সকালে গ্রামের লোকজন সেই রাস্তার ধারে অয়নকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখল। তার জ্ঞান ফিরলেও সে আর কোনোদিন কথা বলতে পারেনি। শুধু রাতের বেলা কেউ যদি তার ঘরের পাশ দিয়ে যায়, আজও শুনতে পায় অয়ন কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে, আর তার ঘরের ভেতর থেকে ভেসে আসে সেই শুকনো পাতার ওপর টেনে টেনে হাঁটার শব্দ। আজও সেই অশ্বত্থ গাছের তলায় কেউ একা যাওয়ার সাহস পায় না।